পুরাতন ভোটার কার্ডের ছবি দেখে আপনি নিজেও লজ্জা পাচ্ছেন। তো ভোটার কার্ডের ছবি কিভাবে চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। সেটা আবার মোবাইল ফোন দিয়ে এবং ফ্রিতে। এবং ভোটার কার্ডের ছবি চেঞ্জ হয়ে যাওয়ার পর পোস্ট অফিসের মাধ্যমে ডিজিটাল কপি আপনার ঘরেতে দিয়ে যাবে। তো ভিডিওটা শুরু করার আগে আমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না, যাতে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পর voter.eci.gov.in লিখে সার্চ বক্সে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে দেখুন ভোটার কার্ডের যে গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট সেটি আপনার সামনে শো করবে। আপনাকে ওটার উপর একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। আপনি যদি প্রথমবার এই পেজটিতে এসে থাকেন তাহলে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য ডান দিকের কোণারে দেখুন সাইন আপ বলে একটা অপশান আছে। এই সাইন আপ অপশানে আপনাকে একবার ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে দেখুন আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে। আপনি যদি চান তাহলে ইমেল অ্যাড্রেস দিতে পারেন এবং না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপর এখানে দেখুন নিচে একটা ক্যাপচার কোড দেখাচ্ছে। এই ক্যাপচার কোডটা আপনাকে এখানে হুবহু টাইপ করতে হবে। টাইপ করার পর এখানে কন্টিনিউ যে অপশানটি আছে ওখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওই ওটিপিটা ওখানে বসে দিয়ে আপনি এতে সাইন আপ হয়ে যাবেন। সাইন আপ হওয়ার পর এখানে একটু উপরের দিকে দেখুন, এখানে দেখুন লগ ইন বলে যে অপশানটি আছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, মানে সাইন আপ করেছেন, সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। দেবার পর এখানে যে ক্যাপচার কোডটি দেখাচ্ছে সেই ক্যাপচার কোডটি এখানে ও টাইপ করতে হবে। টাইপ করার পর এখানে যে লেখা আছে রিকোয়েস্ট ওটিপি, আপনাকে ওর উপরে একবার ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা বসিয়ে আপনি এতে লগ ইন হয়ে যাবেন। চলুন আমি লগ ইন করে তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি। যখনই আপনি এখানে লগ ইন হয়ে যাবেন, লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম একটি আবার ইন্টারফেস শো হবে। চলুন আপনাকে একটু জুম করে দেখিয়ে দিই। এই জায়গাটা লক্ষ্য করে দেখতে পাবেন, বাঁ দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখুন লেখা রয়েছে ফিল ফর্ম 8। এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনাকে কী করতে হবে, এখানে দেখুন দুটো অপশান দিয়ে দিয়েছে। এখানে যে আদার ইলেকট্রাল যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনাকে টিক করতে হবে। ঠিক করে দেওয়ার পর এখানে আপনার যে ভোটার কার্ডের নম্বরটি যেটা আপনি কারেকশন করতে চান সেই নম্বরটি আপনাকে এই জায়গাটাতে বসিয়ে দিতে হবে। বসে দেওয়ার পর একটু সাইড দিকে সরে যাবেন। সরে যাওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে সাবমিট। এই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার যে ডিটেলসটি রয়েছে সেটা আপনার সামনে শো করবে। আপনাকে কী করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে ওকে। এই ওকে অপশানের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। চলুন আমরা একটু জুম করে দেখিয়ে দিই। এই জায়গায় দেখুন লেখা রয়েছে দ্বিতীয় অপশানে কারেকশন। এই কারেকশন অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই কারেকশন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে দেখুন লেখা রয়েছে ওকে সাইডটাতে। এই ওকে অপশানের উপর আপনাকে একবারটি ক্লিক করে দিতে হবে। যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটু লোড নেবে এবং এরকম পেজটি ওপেন হয়ে যাবে। তো চলুন আপনাকে একটু জুম আউট করে দেখিয়ে দিই। আপনাকে কী করতে হবে, প্রথম যে ফর্মটি রয়েছে সেটি অলরেডি ফিল আপ আছে, আপনাকে কিছু করার দরকার নেই। এখানে দেখুন লেখা রয়েছে নেক্সট। এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন এর পরের পেজে আপনাকে নিয়ে চলে আসবে। তারপর আপনাকে কী করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে এই আর্টতে একটু লক্ষ্য করুন, জুম করে আপনাকে দেখিয়ে দিই। এখানে দেখুন আধার নাম্বার আই ডোন্ট ফিনিশ বিকজ ডোন্ট হ্যাভ মাই আধার নাম্বার, আধার সেলফ, মানে যে ডকুমেন্টগুলো রয়েছে আপনি এখান থেকে চেক করতে পারবেন। আপনাকে কী করতে হবে, এখানেও কোনো কিছু করার দরকার নেই। আপনি এখানে শুধু মোবাইল নাম্বারের যে অপশানটি রয়েছে এই মোবাইল নাম্বার অপশানটিতে একবারটি টিক করে নেবেন। তো আমি মোবাইল নাম্বার অপশান টিক করে নিলাম। টিক করে নেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে নেক্সট। এই নেক্সট অপশানটি আপনার কাছে চলে আসবে। এইটি আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিচের পেজে নিয়ে চলে আসবে। নিচের পেজে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে আপনি কোন কোন জিনিসগুলো কারেকশন করতে পারবেন। এখান থেকে দেখুন সব জিনিসগুলো দিয়ে দিয়েছে। এখানে দেখুন নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন, রিলেটিভ, অ্যাড্রেস, মোবাইল, ফটো, যাবতীয় এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো আপনাকে চলুন একটু জুম করে দেখি যেটাতে। আমি যেহেতু ফটো চেঞ্জ করতে চাই সেই কারণে এই ফটো অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন চুজ ফাইল যে অপশানটা আছে এখানে ক্লিক করলে আপনার যে গ্যালারিটি আছে ওটা ওপেন হয়ে যাবে। চলুন আমি গ্যালারি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমার সামনে যে ছবিটা আপনি দিতে চান ওখান থেকে ছবিটি বেছে নেবেন। তো ওটা ছবি বেছে নিলাম। বেছে নেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। চলুন আপনাকে একটু জুম করে দেখিয়ে দিই। এখান থেকে আপনি সাইজটি বাড়িয়ে কমিয়ে এই জায়গা থেকে আপনি দেখতে পারেন। চলুন এই জায়গাটাতে দেখুন দুটি অপশান আপনাকে দিয়ে দিচ্ছে জুম অ্যান্ড জুম আউট। আপনি এখান থেকে জুম অ্যান্ড জুম আউট করে আপনি এই জায়গা থেকে করে নিতে পারবেন। তো আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে ঘুরিয়ে নেবেন, ঠিকঠাক করে নেবেন। করে নিয়ে এখানে দেখুন যে সেভ অপশন রয়েছে এই সেভ অপশানে ক্লিক করে এটিকে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর লেখা রয়েছে নেক্সট। এই নেক্সট অপশানটি আপনার কাছে চলে উঠবে। এইটির উপরে আমাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এর নিচের দিকে চলে যাবেন।
যাওয়ার পর এখানে লেখা রয়েছে প্লেস। আপনার যেই জায়গাটিতে আপনি বাস করেন সেই জায়গার নামটি আপনি এখানে বসিয়ে দেবেন। এটা না বসালে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং এটি আপনাকে বসিয়ে দিতে হবে। বসে দেওয়ার পর এখানে লেখা রয়েছে নেক্সট, এই অপশানটিতে আপনাকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সট পেজ আপনাকে নিয়ে চলে আসবে। সেই পেজটি এরকম, তো এখানে দেখুন লেখা রয়েছে ক্যাপচার কোড। এই ক্যাপচার কোডটি আপনাকে এই জায়গাতে হুবহু বসিয়ে দিতে হবে। বসে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে প্রিভিউ অ্যান্ড সাবমিট, এই অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর ফর্মটি ঠিকভাবে ফিল আপ করার পর আপনি এখান থেকে মিলিয়ে দেখে নেবেন যে ফর্মটি আপনি ঠিকভাবে ফিল আপ করেছেন কি না। তো চলুন আপনাকে একটু জুম করে আমি দেখিয়ে দিই। যেহেতু আমি এখানে ফটোটি সিলেক্ট করেছিলাম বা চেঞ্জ করেছিলাম, সেখানে এখানে ফটোর উপর টিক লেগে আছে। আপনি যেগুলো চেঞ্জ করেছিলেন সেগুলি এখানে আপনি দেখতে পারবেন। তারপর নিচে দিকে চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাবেন লেখা রয়েছে নিচে একটু কিপ এডিটিং। আপনি যদি কোনো কিছু ভুল করে থাকেন রেটিং করবেন, আর যদি কিছু ডাউনলোড করতে চান এই ফর্মটিকে তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, চলুন আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি। যখনই আপনি ডাউনলোড করে নেবেন, করে নেওয়ার পর একটু নিচের দিকে আবারও চলে আসবেন। আসার পর এখানে দেখুন নিচেতে লেখা রয়েছে সাবমিট বলে বা স্কিপ সাইনিং, ওই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে লেখা রয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান্টেড টু সাবমিট দিস ফর্ম। আপনাকে কী করতে হবে, ইয়েস অপশানটিতে ক্লিক করতে হবে। যেহেতু আমি ফর্মটা ঠিকভাবে ফিল আপ করেছি সেই কারণে আমি ইয়েস অপশানে ক্লিক করে দিলাম। যখনই ইয়েস অপশানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আরও একটি নতুন পেজ খুলে যাবে। আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো চলুন আমি কিছুক্ষণ ওয়েট করছি। তারপর এখানে দেখতে পাবেন এন্টার ইওর আধার নাম্বার, এই অপশানটি আপনার নাম্বারে বসিয়ে দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করে দেবেন। এই দুটি অপশান ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে এন্টার ইওর ওটিপি। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারের লিঙ্ক রয়েছে সেটাতে একটু ওটিপি চলে যাবে, ওই ওটিপিটি আপনি বসিয়ে দেবেন। তারপর নিজের দিকে চলে আসবেন, এখানে দেখুন ডিক্লারেশন যে ফর্মটি দিয়েছে ওটিতে আপনাকে টিক করে দিতে হবে। যখনই টিক করে দেবেন, টিক করে দেওয়ার পর আরও নিজের দিকে চলে যাবেন, যে সাবমিট বলে অপশানটি, ওই অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা রয়েছে ওকে বলে। এই ওকে অপশানে ক্লিক করার আগে এখানে দেখুন আপনার যেই আইডিটি সেটা দিয়ে দেবে। এই আইডিটি আপনাকে ভালোভাবে সুরক্ষিত করে রেখে দিতে হবে। আমি এখানে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর একটু চলে যাবেন, এখানে দেখুন লেখা রয়েছে ওকে, এই ওকে অপশানে ক্লিক করে দেবেন। ওই আইডিটি করলে কী হয় জানেন তো, আপনি ওই আইডি দিয়ে ট্র্যাক করতে পারবেন যে আপনার আইডি কতদূর হয়েছে কি না। তো আপনি এভাবে আপনার যে ডকুমেন্টগুলি রয়েছে সেগুলি আপনি চেঞ্জ